1998 সালে যে শান্তি চুক্তি করা হয়েছিল সেটাও দেশবিরোধী ছিল। সেখানে এক দেশ দুই নীতির অবস্থান ছিল। সেই চুক্তিটাও করেছিল বিগত 17 বছর যে ফ্যাসিস্ট হায়না দেশকে দিনের পর দিন বছরের পর বছর ধ্বংস করে গিয়েছে, সেই ফ্যাসিস্ট হায়না তখন ওই চুক্তিটা করেছিল 1998 সালে। সে এক দেশের মধ্যে দুইটা নীতি চালু করেছিল। আমরা যারা সমতলের মানুষ রয়েছে আমরা কখনো পাহাড়ে জমি ক্রয় করতে পারবো না এবং সেখানে গুরুত্বপূর্ণ কোনো পদে যোগদান করতে পারবো না। তারপর সেনাবাহিনীর অবস্থানকে সীমিত করতে হবে। আমরা কোটা পাবো না, আমরা কোনো সুযোগ সুবিধা ভালো কোনো সুযোগ সুবিধা পাবো না। অথচ সেখানকার যে আদিবাসী বলেন, পাহাড়ের যে আদিবাসী, তারা সব কিছু পাবে। তারা আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় তারা চাকরি করতে পারবে, সব কিছু করতে পারবে, জমি কিনতে পারবে, থাকতে পারবে। তাইলে এই যে এই নিয়মগুলো কে চালু করেছিল? শেখ হাসিনা করেছিল। এইটা ছিল রাষ্ট্রবিরোধী আইন, রাষ্ট্রবিরোধী চুক্তি। শেখ হাসিনা শুধু আজকের ফ্যাসিস্ট না, সে যখন 1996 সালে ক্ষমতা আসছে তখনকার ফ্যাসিস্টও ছিল। না হলে এমন একটা দেশবিরোধী চুক্তি কেন করা হবে? আমার দেশের সীমানার মধ্যে এক নিয়ম হবে, এক নীতি হবে। আমার দেশের তো কোনো রাজ্যভিত্তিক কোনো রাজ্য নাই, তাই না? আমার দেশটা হচ্ছে একটা দেশ এবং এখানে কোনো আলাদা কোনো রাজ্য নাই। রাষ্ট্রটা একটাই রাষ্ট্র, একটাই আইন থাকার কথা ছিল। সেখানে এই ফ্যাসিস্ট তখনও এদেশের মানুষের সাথে গাদ্দারি করেছে। দেশের মানুষকে সে তখনও চেয়েছিল যে কীভাবে ডমিনেট করে এদেশের মানুষের উপর প্রতিশোধ গ্রহণ করতে। সেই কারণেই সে কিন্তু এক দেশে দুই নীতি করেছে। আমরা দেখেছি যে সেনাবাহিনীর 6টি সেনানিবাস পাহাড়ে থাকা, স্থায়ী সেনানিবাস থাকা প্রয়োজন, কিন্তু সেখানে 6টি সেনানিবাস নাই। সেখানে মনে হয় 2টা না 3টা সর্বোচ্চ আছে। 300 স্থায়ী ক্যাম্প ছিল সেনাবাহিনীর। বিগত 17 বছরে 117টা বাতিল করে দিয়ে বাকি কয়েকটা আছে। তাও সেটা যথেষ্ট না। এই সন্ত্রাসী বাহিনীদের সাথে শান্তি বাহিনীর যে লোকজন, তাদের সাথে ফাইট করার জন্য এই সেনাবাহিনীর যথেষ্ট নয়। তারপরও সেখান থেকে যেই সেনাবাহিনীর ক্যাম্পগুলো আছে সেগুলো বাতিল করছে, কখনো নিষিদ্ধ করছে, কখনো সেখান থেকে পাঠাই দিচ্ছে। সেখানে সেনাবাহিনীর 10 থেকে 12,000 সৈন্য মোতায়েন আছে, কিন্তু এটা যথেষ্ট নয়। কমপক্ষে 20,000 সেনাবাহিনী সেখানে মোতায়েন করতে হবে। হাসিনা তখনও দেশবিরোধী চুক্তিতে লিপ্ত ছিল, বিগত 17 বছরও ছিল, এখনও সে দেশবিরোধী চুক্তিতে, দেশবিরোধী কাজে, দেশবিরোধী সমস্ত কিছুতে সে এখনও বাস্তবায়ন করতে তার কোনো বিন্দুমাত্র কমতি নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে পার্বত্য চট্টগ্রাম কি কখনো স্বাধীন হতে পারবে? না, পার্বত্য চট্টগ্রাম কখনো স্বাধীন হতে পারবে না। জাতিসংঘের নিয়ম অনুযায়ী যেই অংশটা স্বাধীন হতে চায় সেখানের 1% যদি সংখ্যাগরিষ্ঠ হয় তাহলে তারা স্বাধীন হতে পারবে, কিন্তু পার্বত্য চট্টগ্রাম হতে পারবে না। কেন? কারণ ওইখানে 51% মানুষ হচ্ছে কি বাঙালি, যারা বাংলাদেশের সাথে থাকছে, যারা বাংলাদেশকে সাপোর্ট করতে চায়, বাংলাদেশের সাথে একই দেশে বাঙালি হয়ে বাংলাদেশের পরিচয় বহন করতে চায়। তাই আদিবাসীরা কখনোই সেখান থেকে স্বাধীন করতে পারবে না। সেনাবাহিনীর যে সক্ষমতা সেটা অভ্যন্তরীণ এবং বহির্শক্তির সাথে যুদ্ধ করার জন্য কমপক্ষে 2,30,40,000 বা 2.5 লাখ সৈন্য প্রয়োজন, কিন্তু বাংলাদেশের আছে মাত্র 1,70,000। এখন বর্তমান সরকার বা যেই সরকার সামনে আসুক না কেন, গণতান্ত্রিক সরকার আসুক না কেন, তাদের প্রতি একটা অনুরোধ থাকবে, এই 1,70,000 সেনাবাহিনী কোনো পক্ষেই কোনোভাবেই দেশের অভ্যন্তরীণ এবং বিদেশের সাথে, বিদেশি শক্তির সাথে ফাইট করে টিকে থাকার জন্য যথেষ্ট নয়। এই সেনাবাহিনীর সংখ্যাকে কমপক্ষে 2 লাখ বা 2.5 লাখে উন্নীত করতে হবে, যাতে করে আমাদের দেশের নিরাপত্তা সবসময় বজায় থাকে, যেটা পাহাড় হোক, যেটা সমতল হোক। আর দেশবিরোধী এই চুক্তি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমার সীমানার মধ্যে, আমার ভৌগোলিক জায়গার মধ্যে, আমার সীমানার মধ্যে, আমার জায়গার মধ্যে এক দেশ এক নীতি, এই নীতিতে চলতে হবে। এখানে কেউ আদিবাসীরা বাংলাদেশের অন্য জায়গায় জমি ক্রয় করতে পারবে, বাঙালি সেখানে যে কিছু করতে পারবে না, কোনো ভালো পদে থাকতে পারবে না, কোনো কোটা থাকবে না, হ্যান ত্যান এইসব ভুগি সুগিগুলো বাদ দিয়ে সেখানে সেনাবাহিনীর অবস্থান যথেষ্ট পরিমাণে শক্ত করুন এবং সবার জন্য এক নীতি ঘোষণা করুন। তাহলে তারা কখনোই সাহস পাবে না আমাদের বাঙালিদের বিরুদ্ধে কিংবা দেশের বিরুদ্ধে। দেশের একটা অংশকে আলাদা করার সেই সাহস কখনোই পাবে না। কিন্তু আমাদেরকে এই জন্য সচেতন হতে হবে, এই পদক্ষেপগুলো আমাদেরকে নিতে হবে। আমরা যদি শুধু বসে থাকি, ফ্যাসিস্টের হায়নার যে প্রতিশোধ পরায়ণ একজন ব্যক্তি, সে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে এসেছে, সেই স্বার্থ নিয়ে, সেই চুক্তি নিয়ে আমরা চলতে পারি না কোনোভাবে।